আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ডাইরেক্টরি সাবমিশন করতে হয়। তো বন্ধুরা, প্রথমে যখনই আমরা কাজ পেয়ে যাব তখনই প্রথম কাজ হচ্ছে একটি ফোল্ডার নেওয়া। দেখুন আমার ডেস্কটপ খালি আছে, এই ফোল্ডার নিয়ে কাজ শুরু করব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ডেস্কটপে আমরা একটা ফোল্ডার নিয়েছি। ফোল্ডারের নামটা হবে বায়ারের নামে। এখানে আমরা রজার ফ্রাঙ্কলিন একটা নাম দিয়েছি, এটা হচ্ছে বায়ারের নাম। তো ফোল্ডারটা ওপেন করি। ফোল্ডারটা ওপেন করলে এখানে দেখা যাচ্ছে দুটো ফাইল আছে। একটা ফাইল হচ্ছে সম্পূর্ণ এসইও ইনফরমেশনের জন্য, আর একটা ফাইল আমি রেখেছি যারা আমাদের সদস্য আছে এই ব্যাচে, তাদের একটা লিস্ট এখানে আছে। তো বন্ধুরা, এই যে নতুন একটা ফাইল নেওয়া হয়েছে নোটপ্যাড, এই নোটপ্যাডেই সমস্ত এসইও ইনফরমেশনগুলো আমরা রাখব। আমাদেরকে বায়ার যা দিবে সেটি হলো একটি ইউআরএল আর কয়েকটি কিওয়ার্ডস। এই দুটি আইটেম আমরা বায়ারের কাছ থেকে পাব। তো উপরে যে ইউআরএলটি বা ওয়েবসাইট অ্যাড্রেসটি আমরা পাচ্ছি, এই ওয়েবসাইটটি ধরে নিন যে বায়ার দিয়েছে, যদি এটা আমার ব্লগ সাইটের অ্যাড্রেস। তো আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটা আমার বায়ার দিয়েছে। আর এখানে যে 3টি কিওয়ার্ড দেওয়া হয়েছে, এই কিওয়ার্ডগুলোর মধ্যে একটি কিওয়ার্ডকে মেইন কিওয়ার্ড হিসেবে বায়ার দিতে পারে। ধরে নিন হেলদি লাইফস্টাইল, এটি একটি কিওয়ার্ড যেটি হলো মেইন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। আজকে আমরা করব ডাইরেক্টরি সাবমিশন। তো বন্ধুরা, ডাইরেক্টরি সাবমিশনের জন্য যে তথ্যগুলো দরকার, যেমন টাইটেল দরকার, কিওয়ার্ডস দরকার, মেটা ডেসক্রিপশন দরকার। তো আমরা প্রথমত এই তথ্যগুলো কোথায় পাবো? আমরা তথ্যগুলো বের করে নেব, ওয়েবসাইট ওপেন করব। এই যে দেখুন, আমি ওয়েবসাইটটা ওপেন করছি। ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, এটা একটা ব্লগ সাইট। তো এই সাইটটার থেকে আমরা টাইটেলটা নেব। টাইটেলটা নেওয়ার জন্য আমরা কন্ট্রোল ইউ প্রেস করব, অথবা ফাঁকা জায়গায় গিয়ে রাইট ক্লিক করে আমরা ভিউ পেজ সোর্সে ক্লিক করব, তাহলে আমরা এই পেজটি পেয়ে যাব। এরপর কন্ট্রোল এফ বা ফাইন্ড দিব, ফাইন্ড দিয়ে লিখব টাইটেল। তো টাইটেল শব্দটা যেখানে যেখানে আছে, এর মধ্যে দেখেন এক জায়গায় আছে 2 পার্শ্বে টাইটেল, সেইটা হচ্ছে টাইটেল। আমরা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়েছি। তো বন্ধুরা, যেহেতু আমরা একটি ক্লাস করেছি আগে, কাজে আমি একটু রিভিউ করে দিচ্ছি। এরপর ধরুন কিওয়ার্ডস আমরা এখানে পাচ্ছি। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এর মধ্যে থেকে 3-4টি কিওয়ার্ড আমরা নিয়ে নিচ্ছি। তো এই 3-4টি কিওয়ার্ড নিয়ে আমরা এখানে মেটা কিওয়ার্ডস নামে আলাদা এনলিস্টেড করব। তো বন্ধুরা, এখান থেকে আমরা সমস্ত তথ্যগুলো আস্তে আস্তে বের করব। এই যে দেখুন, মেটা কিওয়ার্ডস আমরা এভাবে নিচ্ছি। এবার মেটা ডেসক্রিপশন। এবার আমরা মেটা ডেসক্রিপশন ঠিক ওই একইভাবে আমরা ওয়েবসাইট ওপেন করে কন্ট্রোল ইউ প্রেস করার পরে এখানে আমরা ফাইন্ডে যাব, কন্ট্রোল এফ দিয়ে। এরপর লিখব ডেসক্রিপশন। এখানে দেখুন ডেসক্রিপশন নামে অনেক জায়গায় হাইলাইট হয়েছে। তো উপরের যে অংশটা, অর্থাৎ এইচটিএমএল অংশ, এই জায়গায় দেখুন ডেসক্রিপশন কথাটা দুবার লেখা আছে, অর্থাৎ এখানে ডেসক্রিপশন দুটি আছে। তো একটি ডেসক্রিপশন একটু বড় আছে, আমরা সেই ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি এখান থেকে, নিয়ে এখানে পেস্ট করলাম। আর একটা ডেসক্রিপশন যেটা দেখতে পাচ্ছি নিচে, এটা আর একটু বড় ডেসক্রিপশন। এই বড় ডেসক্রিপশনটা আমাদের তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার জন্য আমরা চলে যাব অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির কাছে। আমরা চ্যাট জিপিটির কাছে গিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করে নেব। বন্ধুরা, আমরা গুগলের কাছে গেলাম, যার পর ডাইরেক্টরি সাবমিশনের জন্য আমরা কিছু সাইট খুঁজে নেব। এই যে দেখুন ডাইরেক্টরি সাবমিশন। তো
তো এখানে অনেকগুলো ডাইরেক্টরি সাবমিশন সাইটস এখানে রেজাল্টে দিয়েছে। এর মধ্যে থেকে আমরা যে কোনো সাইট ওপেন করে দেখব যে কোন সাইট থেকে আমরা কাজ করতে পারি। এখানে লক্ষ লক্ষ সাইট খুঁজে পাওয়া যাবে। তো এখানে একটা দেখতে পাচ্ছি 1700 প্লাস। তো আমরা এটা ওপেন করে দেখি। নিচের দিকে একটু স্ক্রল করি, তাহলে আমরা পেয়ে যাব। এই যে দেখুন, এগুলো সবই ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট লিস্ট। তো আমরা একটু চেষ্টা করি ওপেন করার। রাইট বাটন ক্লিক হচ্ছে না, ডাইরেক্ট ক্লিকও হলো না। তো বন্ধুরা, আমরা অন্য আরেকটা সাইটে গেলাম। এই সাইটটাও ডাইরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট। তো এখানে গিয়ে এখানে অনেক লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে থেকে যে কোনোটাই আমরা ক্লিক করতে পারি। তো বন্ধুরা, আমরা এখান থেকে এখানে যেহেতু বলেছে 1000 প্লাস ডাইরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট, তো আমরা এর মধ্যে থেকে যে কোনোটাতেই ক্লিক করতে পারি। সেটি লাইভ থাকলেও থাকতে পারে, ডেট এক্সপায়ার হলেও হতে পারে। তো তারপরে আমাদের পছন্দ নাও হতে পারে। যেমন এটি আমার আসলে পছন্দ না। ঠিক আছে, আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ অন্য আরেকটি ওয়েবসাইট ওপেন করব। এটা আমার পছন্দ না। ঠিক আছে, আমি দেখি আরেকটাতে ক্লিক করি। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিব আমরা। তাহলে খুব সহজে অন্য ট্যাবে ওপেন হবে, কিন্তু যে ট্যাবে আমরা সাইটটাকে দেখতে পাচ্ছি সেটা ওই রকমই থেকে যাবে। প্রোলিং ডিরেক্টরি, এটি একটি ভালো ডিরেক্টরি। আচ্ছা দেখুন, উপরে সাবমিট লিঙ্ক নামে একটি বাটন বা অপশন দেখা যাচ্ছে। তো সাবমিট লিঙ্ক থাকলে আমরা সেইটাতে যাব। এরপরে আসলে লিস্টিং টাইপ দেখুন, এখানে 4 রকমের আছে। প্রথমে বলা হয়েছে যে তুমি টাকা দিবা $59, তাহলে লাইফ টাইম আর তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে বলেছে 3 মান্থস ফিচার্ড লিঙ্ক, এটাতে $9। তারপরে লাইফ টাইম টপ রেগুলার লিঙ্ক $19। মানে উপরের তিনোটাতেই টাকা চেয়েছে। বায়ার তো আমাদেরকে টাকা দেয়নি যে তুমি টাকা দিয়ে এই ডাইরেক্টরি সাবমিশন করো। তো সেক্ষেত্রে আমরা রেগুলার লিঙ্ক ফ্রি যেটা, সেইটাতেই ক্লিক করব, কারণ এইটাতে কোনো টাকা পয়সা লাগবে না এবং বায়ার সাধারণত আমাদেরকে হায়ার করে এই ফ্রি লিঙ্কগুলোতে ডাইরেক্টলি সাবমিট করার জন্য। আমরা রেগুলার লিঙ্ক ফ্রি এটাতে ক্লিক করব। এরপরে আমরা কাজ শুরু করে দেব। এছাড়াও যদি ডাইরেক্টলি সাবমিশন করতে গিয়ে দেখা যায় যে বায়ার যদি বলে যে $10 মধ্যে হলে তুমি সাবমিট করতে পারো, সেক্ষেত্রে বায়ার নির্ভর করবে বায়ারের আমার প্রতি বিশ্বস্ততার উপরে। যদি বায়ার আমাকে বিশ্বাস করে, সে আমাকে আমার অ্যাকাউন্টে হয়তো $50 বা $100 বা $1000 সে জমা করে রাখতে পারে। এখানে কিন্তু আরেকটি অপশন দেখা যাচ্ছে যে যদি তুমি আরও $10 দাও, তাহলে আমি তোমাকে 3টা ডিপ লিঙ্ক দিতে দিব। তো এই ক্ষেত্রে আমরা রেগুলার লিঙ্ক ফ্রি এটাতেই ক্লিক করে আমরা এগোবো। এখন টাইটেল কপি করে নিচ্ছি। এখানে টাইটেল দিয়ে দিব। এটা একটা ফর্ম, এই ফর্মটা এখন পূরণ করতে হবে। ইউআরএল আমাদের দেওয়া আছে, ইউআরএল কপি করে নিলাম। বন্ধুরা, আমি একটু স্পিডে যাচ্ছি, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে একটু সমস্যা হয়, তো এই জন্য আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন ফর্মগুলো পূরণ করার জন্যই কিন্তু আমাদের এই তথ্যগুলো নেওয়া হয়েছে। মেটা ডিসক্রিপশন কপি করে আনলাম এবং এখানে দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন কপি করব। এখানে কিন্তু বলা হয়েছে 1000 ক্যারেক্টার পর্যন্ত লিমিট আছে। আমরা একটু বড় করে বা ছোট করে দেখব যে আমাদের লাইন কোনো জায়গায় ভেঙে গেছে কি না। তো বন্ধুরা, আমরা এখানে বড় ডেসক্রিপশনটা চ্যাট জিপিটির মাধ্যমে এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, আমাদের কিওয়ার্ডগুলো এর ভিতরে সেট আপ করা হয়ে গেছে,
কাজে এটাই আমরা কপি করে ডেসক্রিপশনে রেখেছি, সেইটাই এখান থেকে কপি করে এবার আমরা প্রয়োজন মতো সরবরাহ করেছি। এরপর এখানে আছে মেটা কিওয়ার্ডস। মেটা কিওয়ার্ডস তো আমাদের আগে নেওয়া হয়েছে, আমরা কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেব, তারপরে পেস্ট করে দিব। এরপরে ইওর নেম, এখানে বায়ারের নেম আসবে। আমরা জানি যে বায়ারের নাম হচ্ছে রজার ফ্রাঙ্কলিন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমাদের যে এসইও ইনফরমেশন আছে সেখানে কিন্তু এই নামটাও লিখে রাখতে হবে। এরপর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস ওই রজার ফ্রাঙ্কলিনের নামেই একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে, যেহেতু এই মুহূর্তে, তাহলে এখানে আমরা একটু স্পেস দিয়ে ইমেল অ্যাড্রেস এটা তৈরি করব। সেই ইমেল অ্যাড্রেসটা এখানে রেখে দিব। এই ইমেল অ্যাড্রেসটা তোমাদেরকেই তৈরি করতে হবে। প্রতিটা বায়ারের জন্য একটা আলাদা ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে এবং তার নিজস্ব নামেই করতে হবে, কিন্তু ভেরিফিকেশন করতে হবে আমার ফোন নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে। এখানে আমরা পাসওয়ার্ডও দিব, সেই পাসওয়ার্ডটাও লিখে রাখতে হবে, কারণ বায়ার পাসওয়ার্ডটাও চাইবে। এখানে আমরা পাসওয়ার্ড লিখে দিব এবং পাসওয়ার্ডটা আমরা তৈরি করে নেব একটু। এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপরে সংখ্যা, এগুলো দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে রাখলাম। তো ইমেল অ্যাড্রেসটা আপাতত আমি আমার চালু ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। এরপর এখানে ভেরিফিকেশন কোডটা দেখে দেখে নামিয়ে দিতে হবে। নিচে একটা টিকমার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা নতুন করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এইখানে বলছে যে তুমি ক্যাটাগরি সিলেক্ট করনি। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য চেঞ্জ ক্যাটাগরি এই বাটনটার উপরে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির সেইটার উপরে ক্লিক করতে হবে। এটা হলো হেলথ অ্যান্ড ফিটনেস। তারপর আবার ওটা বন্ধ হয়ে যাবে। এরপর আমাদের নতুন করে ভেরিফিকেশনটা করে নিতে হবে ক্যাপচা কোড দিয়ে। এবার দেখুন আমাদের সাইটটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখুন এটা সম্পূর্ণ খালি হয়ে গেছে, আর উপরের দিকে বলেছে ইওর লিঙ্ক ওয়াজ সাবমিটেড অ্যান্ড ইজ নাও পেন্ডিং রিভিউ। এখন রিভিউ হইতে কতক্ষণ লাগবে না লাগবে এটা নির্ভর করবে সাইটের ওনারের উপরে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা সাইটটা কপি করব, সাইটের অ্যাড্রেস কপি করব, কপি করে আমরা এক্সেল ফাইলে, এটা ডাইরেক্টরি সাবমিশন নাম দিয়ে এক্সেল ফাইলে রেখে দিব। এক্সেল ফাইলটা আমরা ওপেন করি। এরপর দেখুন কি করতে হবে, প্রথমে একটা সিরিয়াল নাম্বারের ঘর দিতে হবে, তারপর ইউআরএল থাকবে, এরপর অন্যান্য যেমন পেজ র্যাঙ্ক, তারপর হচ্ছে পাবলিক ভিউ লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা ফাইলটাতে এই কলামগুলো একটু ছোট বড় করে নিচ্ছি। সিরিয়াল নাম্বারের ঘরে সিরিয়াল নাম্বার বসিয়ে দিব 1-2 করে। ধরুন যতগুলো সাবমিট করব 200, 500, 2000, 4000। তো আমাদের যেটা নিতে হবে সেটা হলো উপরে অ্যাড্রেস বার থেকে কপি করে নিতে হবে। ইউআরএলটা কপি করে নেব। এবার এখানে পেস্ট দিলাম। এটা সেন্টার ছিল, আমি একটু লেফট অ্যালাইন করে দিলাম। তো বন্ধুরা, এইটা আপনি সেট আপ করে নেবেন। তো প্রথমের যে অংশটা url.com পর্যন্ত আমরা রাখবো, বাকিটা ডিলিট করে দেব। আর পাবলিক ভিউ লিঙ্ক এটা সম্পূর্ণটাই রাখবো, আর একটা এন্টার দিব। এরপর মাউস পয়েন্টার ওর উপর নিলে হাতের মতো হবে। এরপর রাইট ক্লিক করে নিচে রিমুভ হাইপারলিঙ্কটা রিমুভ করে দিতে হবে। তারপর পেজ র্যাঙ্কের বিষয়টা আছে। চলুন পেজ র্যাঙ্ক কীভাবে বের করতে হয় দেখিয়ে দিই। প্রথমে আমরা ইউআরএলটা নেব, এই সাইট ইউআরএল, যেমন প্রো লিঙ্ক ডাইরেক্টরি, এটার ইউআরএলটা নিয়ে আমরা গুগলের কাছেও যেতে পারি। গিয়ে আমরা বলবো
যে পেজ র্যাঙ্ক, দেখুন পেজ র্যাঙ্ক লেখার সাথে সাথে আসছে পেজ র্যাঙ্ক চেকার। তো পেজ র্যাঙ্ক চেকার এইটাতে আমরা ক্লিক করে দেব প্রথমটাতেই। এরপর এখান থেকে সেই লিঙ্কটা নিয়ে আমরা চলে যাব পেজ র্যাঙ্ক চেকারে। এইখানে গিয়ে আমরা পেস্ট দিব। আমাদের যে www আর https এটা আমাদের দরকার নাই, কারণ এটা অলরেডি এখানে দেওয়া আছে। আর .com-এর পরের যে অংশটা এটাও দেওয়ার দরকার নাই, কেননা এখানে একটু খেয়াল করুন উপরে https এবং www দেওয়াই আছে, কাজে শুধু ব্লগ নেম এটাই আমাদের দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করেছি, কাজ চলছে। তো আমি একটু স্পিডে কাজটা চালালাম। এই যে ফলাফল এসে গেছে, গুগল পেজ র্যাঙ্ক পাওয়া গেছে 10-এর ভিতরে 4। 4 মানে হচ্ছে অনেক। তো বায়ার অনেক সময় বলে দেয় যে যে সাইটগুলোতে তুমি সাবমিট করবা সেই সাইটগুলোর পেজ র্যাঙ্ক যেন 4 বা 3 এরকম হয়। তো সেক্ষেত্রে এগুলো ফলো করা খুব দরকার। আমরা এই ইমেল অ্যাড্রেসটা তৈরি করে নেব। এরপর অ্যাকচুয়ালি এখানে একটা নাম লাগবে, নামটা লিখে রাখবো। এরপর লাগবে হচ্ছে ইউজার নেম, যদিও এই ডাইরেক্টরি সাবমিশনের সময় ইউজার নেমের দরকার পড়েনি। ইউজার নেমটা আমরা একটু ইউনিক করে তৈরি করে নেব। এরপর পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ডটাই আমরা ব্যবহার করব সব ক্ষেত্রে, এবং এই ইমেল অ্যাড্রেসটা একজনকে তৈরি করতে হবে। যে কেউ তৈরি করুক, সেটা আমি আমাদের বন্ধুদের মধ্যে থেকে কারো কাছ থেকে তৈরি করে নিতে পারি। তো রাশেদ কাজটা করতে চেয়েছে, আমি কপি করে তোমাকে এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। তো আমি প্রথমেই ইমেল অ্যাড্রেসটা আর ব্যক্তির নামটা দিলাম, বায়ারের নাম। কাকে পাঠাবো? রাশেদের কাছে পাঠালাম। কিসের জন্য? ক্রিয়েট ইমেল অ্যাড্রেস। তো বন্ধুরা, আজকে মোটামুটি যারা ক্লাসে ছিলেন তারা আশা করি বুঝতে পেরেছেন ডিরেক্টরি সাবমিশন কিভাবে করতে হয়। তো আগামীতে ইনশাল্লাহ কাজ করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।